বিশ্বের সকল জীব প্রাণী ও মানুষের মুক্তির জন্য কাজ চালিয়ে যাচ্ছি। বাংলাদেশের আমাদের সময় পত্রিকা, আমার দেশ এবং দৈনিক প্রজাবন্ধু, ডেইলি স্টার, প্রথম আলো, কালের কণ্ঠ, ইত্তেফাক পত্রিকার মাধ্যমে, যুগান্তর, ইনকিলাব, নয়া দিগন্ত পত্রিকার মাধ্যমে জানতে পারলাম যে চায়না ভারত সীমান্ত বাণিজ্য আবার শুরু হয়েছে। মরক্কো স্পেনের মধ্যে অভিবাসন সংকটের নেপথ্যে ইসরায়েল। আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং ফিলিস্তিনের গাজাতে নিহত শিশুদের স্মরণ করতে নেদারল্যান্ডস একটি স্মরণীয় উদ্যোগ গ্রহণ করেছে। নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী মার্ক রুটকে ধন্যবাদ জানাই এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি আলোচনার প্রস্তাবের মাঝেই ইসরায়েল ফিলিস্তিনে গাজাতে হামলা করে 9 জনকে হত্যা করেছে। শিশু এবং নারীও ছিল তার মধ্যে। ফিলিস্তিন ইসরায়েল সমস্যা কীভাবে সমাধান করা যায় সেই জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ কাজ চালিয়ে দেবে। আই এম ওয়ার্কিং টু এনশিওর হিউম্যান রাইটস, peace, justice, education for all people around the world. It is my vision to make our world great. I believe that only education can make sustainable peace around the world. বিশ্ব শান্তি, মানব কল্যাণ, মানবাধিকার ও ন্যায় বিচার কীভাবে প্রতিষ্ঠা করা যায় সেই জন্য কাজ চালিয়ে যাচ্ছি এবং ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে কীভাবে দ্বন্দ্ব নিরসন করা যায় সেই জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ কাজ চালিয়ে যাচ্ছে এবং ইরান, আমেরিকা এবং ইসরায়েল যুদ্ধ বন্ধ করার জন্য কাজ চালিয়ে যাচ্ছি। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শান্ত থাকার আহ্বান জানাই এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে শান্ত থাকার আহ্বান জানাই। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা সুপ্রিম লিডার মোস্তফা খামেনিকে শান্ত থাকার আহ্বান জানাই এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দৃষ্টি আকর্ষণ করছি। বেঞ্জামিন নেতানিয়াহুকেও ইসরায়েলের প্রধানমন্ত্রীকে শান্ত থাকার আহ্বান জানাই। ইরান আমেরিকা যুদ্ধ নিরসনের জন্য আমি রায়ন আহমদ, বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ কাজ চালিয়ে যাচ্ছি। আমাদের একটি লক্ষ্য সারা বিশ্বের সকল মানুষকে শিক্ষার আওতায় নিয়ে আসা। ইন্দোনেশিয়াতে, লাটভিয়াতে, ক্যামেরুনে, অ্যাঙ্গোলাতে, রুয়ান্ডাতে হুটু এবং তুটসিদের মধ্যে যে জাতিগত বিদ্বেষ, জাতিগত সহিংসতা, সেই জন্য কাজ চালিয়ে যাচ্ছি। 2017 সালের 25শে আগস্ট মায়ানমারের সেনাবাহিনী রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর মায়ানমারে এথনিক ক্লিনজিং বা জাতিগত নির্দলীয়করণ বা জাতিগত নিধন চালিয়েছিল। রোহিঙ্গারা যার ফলশ্রুতিতে বাংলাদেশে আছে প্রায় 12 লক্ষ রোহিঙ্গাদেরকে আবার মায়ানমারে প্রত্যাবর্ষণ বা রিপেট্রিয়েশনের ব্যবস্থা করার জন্য কাজ চলে যাচ্ছে। বিশ্বের সকল জীব প্রাণী ও মানুষের মুক্তি কীভাবে এনশিওর করা যায় সেই জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ কাজ চালিয়ে যাবে। আমার একটি লক্ষ্য সারা বিশ্বের সকল জীব প্রাণী ও মানুষের মুক্তি নিশ্চিত করা। আমাদের বিশ্বতে বাল্যবিবাহ প্রতিরোধ করে কীভাবে যায় সেই জন্য কাজ চলে যাচ্ছি। বাল্যবিবাহের ফলে বাংলাদেশে, ইন্ডিয়াতে, নেপালে, ভুটানে, আমেরিকা, রাশিয়া, কানাডা, ফ্রান্সে শিশুর একটি মেয়ের স্বপ্ন ভবিষ্যৎ ধ্বংস হয়ে যায়। মেয়ে পড়াশোনা করে ভবিষ্যতে বিসিএস, ম্যাজিস্ট্রেট, এসপি, ডিসি, কবি, সাহিত্যিক, দার্শনিক, নোবেল পুরস্কার বিজয়ী, দেশের প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী হতে পারত। নেপালের সাবেক প্রধানমন্ত্রী বিদ্যাদেবী ভান্ডারী, ইন্ডিয়ার বর্তমান প্রধানমন্ত্রী দ্রৌপদী মুর্মু এবং সাবেক ইন্ডিয়ার বর্তমান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং ইন্ডিয়ার সাবেক রাষ্ট্রপতি প্রতিভা পাতিল সহ অনেকেই, আর্জেন্টিনার প্রেসিডেন্ট ইসাবেলা পেরন, ব্রাজিলের রাষ্ট্রপতি দিলমা রুসেফ সহ অনেকেই, নারীরা বিভিন্ন দেশের রাষ্ট্রপতি রয়েছে, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার রয়েছে। সুতরাং নারী শিক্ষা বা ফিমেল এডুকেশন কীভাবে এনশিওর করা যায় সেই জন্য আমরা ক্যাম্পেইন চালিয়ে যাচ্ছি। বিশ্ব শান্তি, মানব কল্যাণ, মানবাধিকার ও ন্যায় বিচার কীভাবে এনশিওর করা যায় সেই জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ এবং রায়ন আহমদ একাডেমি কাজ চলে যাবে। আমার একটি লক্ষ্য সারা বিশ্বের সকল জীব প্রাণী
ও মানুষের মুক্তি কীভাবে এনশিওর করা যায়, সেই জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ কাজ চালিয়ে যাবে ইনশাআল্লাহ।